হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকে এই মরলা মাছগুলো, গঙ্গার মরলাগুলো দিয়ে আমি বানাবো কাঁচা মাছের চচ্চড়ি, যেটা ঝাল চচ্চড়ি আর কি হয়, বাটি চচ্চড়ি। তো অনেক দিন পর ভিডিও আনছি, ভাবতেই পারেন যে কেন এতদিন পর। আসলে আমার শিফটিং এর কাজের জন্য আমি একটু লেট হয়ে গেল। আমার বাংলা ব্লগ চ্যানেলটা দ্য বং প্যাট্রি করে আপনারা পেয়ে যাবেন সেই সমস্ত। তো এখানে আমি প্রথমে আদা রসুনগুলো শিলে বেটে নিচ্ছি, কারণ আমি এই রান্নাটা আমার বাড়িতে করছিলাম, আমার বাপের বাড়িতে। তো সেখানে শিলনোড়ার ব্যবস্থা ছিল, তো আমি ভাবলাম এটাকে কাজে লাগানো যাক। আর এখানে সর্ষে আর পোস্ত, লঙ্কা একসাথে, তার সঙ্গে 2-3টে কাজু বাদাম আমি মিশিয়ে নিয়েছিলাম। আর আগে আমি বেটে নিয়েছি আদা রসুনটা। সবটাই বলে দিচ্ছি কি কি কতটা পরিমাণে বেটেছি। কয়েকটা লাল লঙ্কা দিয়ে বাটলাম যাতে কালারটা সুন্দর হয়। সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা আমার হয়ে গেছে। শিলনোড়ার বাটার মশলার একটা আলাদাই স্বাদ, গন্ধ সবকিছুই হয়, যেটা মিক্সার গ্রাইন্ডারে হয় না। তো মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইটায় সামান্য একটু তেল দিয়ে গরম করে নিলাম যাতে কড়াইটা লেগে না যায়। তারপরে একটা একটা করে মাছ, বেগুন, আর বেগুনটাও খুব সরু সরু করে কাটবেন যাতে সেদ্ধ হয়ে যায়, এখানে কোনো কিছু ভাজা হবে না। এখানে দিয়েছি আমি পেঁয়াজ এখানে 2খানা পেঁয়াজ আছে, টমেটো 1টা টমেটো, আর কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ আছে রসুন বাটা, আর হাফ চামচ এখানে আমি দেবো সর্ষে পোস্ত, আর যে মশলাটা করলাম সর্ষে পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য, আপনারা চাইলে ঝাল যতটা যেরকম পরিমাণে খাবেন সেরকম দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এইটা দিয়ে তারপরে আস্তে করে ভালো করে নুন দিয়ে নেবো, যতটা পরিমাণ দরকার। পরবর্তীকালে আর কিছু আমি মেশাবো না, যেটা দরকার সেটা একবারেই আমি মিশিয়ে নেবো। হয়ে যাওয়ার পর তারপরে লাস্টে আমি দেব তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, মোরলা মাছের বাটি চচ্চড়ি হবে, আর সর্ষের তেল যাবে না সেটা কি করে হয়? তো সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু তেঁতুল গোলার জল। এখানে আপনারা লেবুও ইউজ করতে পারেন, লেবু দিয়েও করা যেতে পারে। পাশে একটা আওয়াজ হচ্ছে, আপনারা আওয়াজটাকে ইগনোর করবেন, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই জন্য আওয়াজটাকে আমি কিছুতেই বন্ধ করতে পারছি না। তো যাই হোক, এটা ভালো করে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটা এবার লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা একটু ওপরে দিয়ে দিলাম। এটা থাকলেও হবে, না থাকলেও হবে, আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সামান্য একটুখানি জল দিয়ে, যাতে লেগে না যায়, খুব সামান্য একটু জল দিয়ে, কারণ টমেটো, পেঁয়াজ, বেগুন সবগুলো থেকেই জল বেরোবে। এবার গ্যাসটা জ্বালালাম। যতক্ষণ আমি মাখাচ্ছিলাম গ্যাস কিন্তু জ্বলেনি। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। কিন্তু এটাকে আমি একটু শুকিয়ে নেবো, আরেকটু হবে এটা, তো আরেকটু ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেবো। ভাবতে পারবেন না এটা গরম ভাতের সাথে এতটাই ভালো খেতে লাগে। আর মাছগুলো যদি সুন্দর করে মাখিয়ে নেওয়া হয় আর বেশি নাড়ানাড়ি না করেন, তাহলে মাছগুলো একটাও ভাঙবে না। আর এই কাঁচা মাছের স্বাদ অনেক আলাদা হয়। একটু তেলটা বেশি পরিমাণে দিতে লাগে, কেন কি তেলটা বেশি না দিলে কাঁচা মাছের যে গন্ধটা আসে সেইটা অতটা ভালোও লাগবে না, সেজন্য তেলটা একটু বেশি পরিমাণে দেবেন। দেখুন আস্তে আস্তে এটা আমার শুকিয়ে এসছে, হয়ে এসছে। তো এটাকে আমি এবার নাবিয়ে নেবো। মানে মাছ, বেগুন সমস্ত কিছুই হয়ে গেছে, কারণ বেগুন হতে খুব একটা টাইম লাগে না। আর আপনারা চাইলে আলুও দিতে পারেন, কারণ আলুটা দিলে, আলু ভাজা যেমন আমরা সরু সরু করে কাটি জুলিয়ান কাট, সেই রকম কেটে আপনারা দিতে পারেন। আমি আলুটা এখানে ইউজ করিনি, শুধু বেগুন দিয়ে করেছি। তো ঝোলটা আমি ফুটতে দিচ্ছি যাতে সবটা টেনে একদম পুরো শুকিয়ে যায়। আর এটা আমাদের বাড়িতেই বলুন আর আমারই বলুন, স্পেশালি ভীষণ পছন্দের, কাঁচা মাছ ভীষণ পছন্দের একটা রান্না। আর এটা অনেক পুরনো একটা রান্না, বাটি চচ্চড়ি, যেটা অনেক অনেক মানে আগেকার বাংলাদেশে এই রান্নাটা ভীষণভাবে প্রচলিত। এই কাঁচা মাছ রান্না, ছোট মাছ কাঁচা মাছ রান্না বা বড়ই হোক, কাঁচা মাছ রান্নাটা আমরা মানে বাংলাদেশ থেকেই আমাদের শেখা। তো যাই হোক, এই মাছ রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। তো আজকে খুব মনে পড়ছে, ঠাকুমা আমাকে 2টো রান্না শিখিয়েছিল, 2টো না 3টে, একটা কাঁচা মাছ, একটা তেলকই, আর একটা হচ্ছে মুড়িঘণ্ট। বসে বসে, তখন ঠাকুমা রান্না করতে পারতেন না, কিন্তু আমাকে ওগুলো শিখিয়েছিলেন বসে বসে, এটা দে ওটা দে করে আমাকে শিখিয়েছিলেন। তো ঠাকুমার রান্নাটাই আজকে করলাম। খুব মনে পড়ছে ঠাকুমাকে। আমার ঠাকুমা আজ নেই, কিন্তু ভীষণ সুন্দর রান্না করতেন, আর মানে এত ভালো রান্না করতেন, আমি ওই রান্নাগুলো মিস করি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।